আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, এটি পড়লে 9 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। খুবই কার্যকরী উপকারী একটি আমল। আপনার সব ধরনের সমস্যা দূর হবে এবং যে নিয়তে করবেন সেই নিয়তে ইনশাল্লাহ পূরণ হবে। এমনকি আপনার জন্য আল্লাহ তাআলা হয়তো কোনো ফেরেশতা পাঠাতে পারে আপনার সাহায্যের জন্য। এমন কার্যকরী একটি কোরআনী আমল। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন, কখন করবেন, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওর মাঝে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে ছোট ছোট আমল, কোরআনী আমল, সহজ আমল শেয়ার করার, যেন সবাই আমল করতে পারে, সবার জন্য সহজ হয় এমন আমলই শেয়ার করা। সেই হিসেবে আজকের আমলটি খুবই সহজ। প্রিয় দর্শক, সে আমলটি কখন করবেন, কিভাবে করবেন, আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আমলটি আপনি যখন ইচ্ছা তখনই করতে পারবেন। তবে আমলটি করার আগে অবশ্যই উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে তারপর 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি পড়বেন আমি যেটা পড়তেছি সেটা। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। গুনে গুনে আপনি 9 বার পড়বেন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এরকম ভাবে সহিহ শুদ্ধ ভাবে আপনি 9 বার পড়বেন। 9 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এভাবে আপনি যদি আমল করতে পারেন কি লাভ হবে, কি উপকার হবে, হ্যাঁ প্রিয় দর্শক, সেটি জানার আগে আরেকটা জিনিস জেনে নিই। আমরা এই আমলের আগে এবং পরে কেন দরুদ শরীফ পড়েছি সেই জিনিসটা জানার খুবই দরকার। যে আমরা দরুদ শরীফ পড়েছি কারণ যেই কাজের শুরু এবং শেষে দরুদ পড়া হয় না, সেই কাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। আসমানের নিচে সেটা চলন্ত অবস্থার মধ্যে থাকে। এই জন্য আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করানোর জন্য, আল্লাহর কাছে কবুল করানোর জন্য আমরা এই আমলের শেষে এবং শুরুতে এবং শেষে দরুদ পড়ে থাকি। এবং দরুদ পড়ার অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, যে ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টি রহমত নাযিল করবে, 10টি গুনাহ মাফ করবে এবং 10টি মর্তবা আল্লাহ তাআলা তার উঁচু করে দিবেন। দরুদের অনেক ফজিলত আছে। এই জন্য আমাদের এখানে দরুদ পড়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আমলের শুরু এবং শেষ করতেছি যেন আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাআলা যেন আমাদের কাজটা গ্রহণ করে নেয়। এই জন্য প্রিয় দর্শক, এবার আসুন আমরা জেনে নিই এই আমলটি কেন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গেলে অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। যে সমস্যার মধ্যে পড়ে আপনি কারো কাছে কোনো সহযোগিতা পাচ্ছেন না, কারো কাছে কোনো সাহায্য পাচ্ছেন না, যার কাছে যাচ্ছেন সে আপনাকে ফিরিয়ে দিচ্ছে। আপনি যদি অপারগ হয়ে যায়, কেউ যদি আপনাকে সহযোগিতা না করে, তাহলে আপনি যে কোনো সমস্যার জন্য আপনি আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরপরে আপনি যেই উদ্দেশ্য করে, যেই নিয়তে এই আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার সেই নিয়ত পূরণ করে দেবে। প্রিয় দর্শক, আপনার যে মনের
কষ্ট, মনের দুঃখ যেগুলো মানুষের কাছে বলতে পারতেছেন না, কিন্তু এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে আপনি বলেন, আল্লাহ তাআলা আপনার মনে আশা, মনের আকাঙ্ক্ষা পূরণ করে দিবে। যত বালা মুসিবত আছে সেগুলো দূর করে দিবে, যত সমস্যা আছে সেগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, তিনি এই সহজ আমলটি সবাই করতে পারে এবং নিজেদের যে কোনো সমস্যা আছে সেগুলো যেন দূর করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।